নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আব্রাহিম লিঙ্কনের একটা খুব কিংবদন্তি উক্তি আছে, সেটা হচ্ছে আপনি কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারেন, আবার সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারেন, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো সম্ভব নয়। এটা যেমন একটা উক্তি, তেমনি ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের আরেকজন প্রেসিডেন্ট জন এফ কেনেডির আর একটা মন্তব্য আছে। সেটা হচ্ছে অহিংস বা শান্তিপূর্ণ পরিবর্তনকে যারা আটকে দেয় তারা আসলে নিজেদের সহিংস পতনকে ডেকে আনে। কেন বললাম কথাগুলো, তার বিস্তারিত ব্যাখ্যাই এই এপিসোডে সংক্ষেপে করবার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন যে এই গত এপিসোডগুলোতে যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যে সমস্ত ঢেকে থাকা সত্যকে উন্মোচিত করবার চেষ্টা করছি মাত্র, সব শেষে গিয়ে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো তো আগামী দিনে তার পরিণতিগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে, কিন্তু তক্ষুনি তো তার এফেক্টগুলোকে অনেক সময়, অনেক ঘটনার এফেক্টগুলোকে সেই মুহূর্তে বোঝা যায় না। এমন অনেক সময় হয়, খেয়াল করে দেখবেন আপনাদের অতীতগুলো, সেগুলো এমন এক একটা কোর্টের রায় বেরোয়, এমন এক একটা ঘটনা ঘটে, প্রশাসনিক হোক বা জুডিশিয়ারিতে হোক, যেখানে সাধারণ মানুষ একেবারে নিজেদের চায়ের কাপে তুফান তোলে আর নিজেরা বাড়িতে ভাবে যে নিজেরাই কিছু একটা জিতে গেছে। কেন মানুষ এই জায়গাটা তৈরি হয় মানুষের? তার কারণ যে ঘটনাটির বিচার হলো, বা যে ঘটনাটি বা যে অপরাধীর কোনো রকম একটা শাস্তি হলো বা শাস্তি হতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, সেটাকে সাধারণ মানুষ তার নিজের জীবনের যন্ত্রণাকে দিয়ে মেলানোর চেষ্টা করে, মিলিয়ে ভাবে যে যাক অন্তত একটা অন্যায়ের বিচার হয়েছে, আমার কি আনন্দ, কি আনন্দ। কিন্তু সেই আনন্দের রেশটা, দুঃখের বিষয়, বেশি দিন টেকে না। আর এই আনন্দটা যে সে পায়, এই আনন্দ করে তার নিজের কিছু পিছে বিরাট উপকার হয়ে যায় তা নয়, কিন্তু তার মতো মানুষদের এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো যে কি অন্যায়ের প্রতিকার হওয়া, এই অন্যায়ের প্রতিকার হওয়া, তার নিজের জীবন যন্ত্রণা দিয়ে যখন এই ছোট ছোট মানুষগুলো, ছোট ছোট ঘর বাড়িতে বাস করা পরিবারগুলো একত্রিতভাবে ভাবতে থাকে, তখনই জনমত গড়ে ওঠে। এবং সেই জনমত নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলে, চোখে চোখে তাকিয়ে, যেমন একটা উদাহরণ, ট্রেনের ওই প্রান্তে বসে থেকে একজন মানুষ হয়তো খুব এই ধরনের কোনো একটা কথা বলছেন, যাতে করে তিনি হয়তো বলছেন যে অমুক ভাবে অমুক একটি অন্যায়ের এইভাবে প্রতিবাদ হতে পারে, বা এইভাবে তার অন্যায়টি সাজা হতে চলেছে। দূর, তারও অনেক দূরে বসে থাকা হয়তো ছাপোষা একজন মানুষ ভাবছেন যে তাই এভাবে হতে পারে বলে তার দিকে তাকিয়ে হয়তো ছোট্ট করে একটু মাথা নেড়ে দিল। এই যে মাথা নাড়া, চোখে চোখে দৃষ্টি বিনিময়, অভাব যন্ত্রণার শেয়ারিং, এটা দিয়েই জনমত তৈরি হয়, একত্রিত হয়। শুধুমাত্র এই রাজনৈতিক নেতাদের প্যান্ডেল খাটিয়ে কিন্তু সেটা হয় না। মানুষ নিজেদের অভাব যন্ত্রণাকে যথেষ্ট ভালো বোঝে, অত বুঝিয়ে টুজিয়ে দেওয়ার খুব একটা দরকার পড়ে বলে মনে হয় না আজকের দিনে, কখনোই পড়তো না। তা মোদ্দা কথা কি, তা হিন্দিতে বললে মুদ্দে কে বাত ইয়ে হ্যায় কে রাজ্যে নাকি কেন্দ্রীয় বাহিনী আবার আস্তে আস্তে চলেছে। তা হে তো আগেই বলেছিলাম আগের এপিসোডে যে এই 28 তারিখে যে ভোটার তালিকা বেরোবে,
সেই বেরোনোর পর যে পরিমাণ বাস চলবার মতো একটা অনুমান করা যাচ্ছে, তাতে করেই তো বিরাট বড় ভূমিকম্প হয়ে যেতে পারে। আর সেই ভূমিকম্পে কার কটা বাড়ি ভেঙে পড়বে, আর জানলার কাঁচ ঝনঝন করে কুচিয়ে যাবে, কার বাড়ির পাখার ব্লেড বেঁকে যাবে, কে জানে। কোন সরকারি দপ্তর শর্ট সার্কিট হয়ে, ওই যে ভূমিকম্প হলে আমাদের কি হয়, শর্ট সার্কিট হয়ে যায়, অনেক জায়গায় আগুন লেগে যাবে, তাই বা কে জানে। কত নথি তাই সরকারি দপ্তরগুলোয় পুড়ে যাবে, তাই বা কে জানে। এই নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি। ভূমিকম্প যদি হয়, ভূমিকম্পের তো একটা এফেক্ট থাকে। কি জানি যদি 28 তারিখের পরে কোনো একটা ভূমিকম্প হয়, কোথাও কোনো জায়গায় একটা প্লেট যদি সরে যায়, একটা প্লেটের ওপর আর একটা প্লেট থাকে বলে শুনেছি। আমরা খুব একটা গভীর ভৌগোলিক নই আমরা, কিন্তু এই বইতে পড়া, টিভিতে মাঝে মধ্যে ভূমিকম্প হলে দেখি যে এই প্লেটের ওপর থেকে ওই প্লেটের হাতটা যেন সরে গেল, আর তার ফলে সমুদ্রে বিরাট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা হলো, আর মাটিতে ফাটল হলো, আর এই ধরনের বড় বড় বিল্ডিং, এই এক্ষুনি যা বললাম সেই এফেক্ট গুলো হলো, ভেঙে চুরে পড়লো, তছনছ হলো। ভূমিকম্পে এই ফলগুলো হয়। ভূমিকম্পের ফলাফল ক্লাস 9 আর 10-এ লিখতে হয়। ভূমিকম্পের কারণ 5 নম্বর, ভূমিকম্পের ফলাফল 5 নম্বর। আলাদা আলাদা প্রশ্নও আসতে পারে, সঙ্গে ওপরে 3 নম্বর করে ছোট একটা প্রশ্ন দিয়ে, টোটাল 8, আঁকা টাকা দিয়ে। তা যাই হোক, রাজনীতিতে এরকম কেন্দ্রীয় বাহিনী এর আগেও কত এসেছে কত গেছে, এনারা আবার আসতে চলেছেন। আর এনারা আসতে চলেছেন মানে কি, এই নির্বাচন কমিশন যেটুকু সূত্র মারফত জানতে পাচ্ছি, মিডিয়া ফিডিয়া অমুক তমুক চতুর্দিকে খবরের কাগজ, আপনারাও জানতে পাচ্ছেন, কি এনাদের সাথে এই রাজ্যের যিনি সিইও আছেন নির্বাচন কমিশনের, তিনি কি করেছেন, রাজ্য পুলিশের সাথে আবার বৈঠক করেছেন। প্রোটোকল, কিচ্ছু করার নেই, সংবিধানে আমাদের যেরকম বলে দিয়েছে সেরকমই চলতে হবে। তা যাই হোক, সেখানে কি হলো, পুলিশ কর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠক হয়েছে যে কোথায় কত কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা যাবে। আহা, কি সুন্দর, চেনা ছকের চেনা জিনিস, এই অবধি তো সবাই চিনতে পারছেন। আর বসে ইয়েস, আপনাদের মতো আমিও ভাবছি, ধুস, ওই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবেটা কি? ওই কেন্দ্রীয় বাহিনী কি আবার গাছতলায় বসে দোল খাবে? আমরা এতদিন কি দেখেছি, থানাগুলোর ওপরে দায়িত্ব থাকে, বা থানার যে আধিকারিকরা আছেন বা প্রশাসনের পুলিশ আধিকারিকরা আছেন, তাদের ওপর দায়িত্ব থাকে এই কেন্দ্রীয় বাহিনী কি করবে, কোথায় যাবে, কিভাবে ঘুরবে। কারণ আমরা নিজেদের চোখে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিকবার দেখেছি, সাধারণ গ্রামের খেটে খাওয়া চাষ করা মানুষ, তারা কি দেখেছে, ওই যে কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে, সামনে একজন পুলিশ কনস্টেবল অথবা কি বলবো এসআই গোছের কোনো একজন আধিকারিক যাচ্ছেন থানার, সেই থানার। তিনি কি করলেন, মাঠের মাঝখান দিয়ে, যেখান থেকে দুপাশে মাঠের চাষ হয়, তার মাঝখানটাকে আল বলে অনেকে গ্রামের ভাষায়, বা যাওয়ার একটা সরু রাস্তা, সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী দুপাশের ক্ষেত দেখতে দেখতে মশা মাছি প্রজাপতি এই সমস্ত তাড়াতে তাড়াতে চলে গেল মাঠের ওপারে। ভোট হচ্ছে বা ভোট আসছে, আর ভোট চলে যাওয়ার পরে কি হবে সে তো আমরা সবাই জানি, কোনোদিন কিচ্ছু হয়নি, লবডঙ্কা কাঁচকলা। কথা হচ্ছে, এইগুলো বলে আমি কখনোই একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে চাইছি না। আশা আমরা দেখছি, আশা দেখব, আশা দেখতে পারবো বা আশা রাখবো বলেই, আশা দেখার আশাটুকু তো অন্তত রাখবো, আশা করতে পারি এই আশাটুকু তো অন্তত রাখতে হবে, না হলে তো বেঁচেই থাকবো আমরা কেউ। তাহলে এই যে কেন্দ্রীয় বাহিনী আসবে, ভোট হবে, ভোটার তালিকা বেরোবে, যারা বাদ পড়বে সেই নিয়ে আমরা আলোচনা করেছি অতীতে অন্য এপিসোডগুলোতে। সব শেষে প্রশ্ন হচ্ছে মানুষের ভোটদানের অধিকার।
মানুষের ভোট দান যদি নাই দিতে পারে, তাহলে এই সমস্ত এত কাণ্ড কারখানা করার কোনো মানেই হয় না। এবং আমরা ব্যক্তিগতভাবে বহু দিন ধরে এই মানুষের ভাষার বিভিন্ন এপিসোডেই, অনেক আগের এপিসোড গুলোতেও আছে, যে স্কুলে ঢুকতে গেলে আজকাল অ্যাটেন্ডেন্স দিতে হয়, অনেক মাস্টারমশাইরা অনেক অনেক স্কুলে দেন। চাকরিতে ঢুকতে গেলে দরজার পাশে এরকম ছোট্ট একটা মেশিন থাকে, তার মধ্যে আঙুল দিয়ে ঢুকে অ্যাটেন্ডেন্স দিয়ে ঢোকেন। সরকারি অফিসেও আছে, বেসরকারি অফিসে তো আছেই অ্যাটেন্ডেন্স। বায়োমেট্রিক দিয়ে ঢোকেন। বায়োমেট্রিক দিয়ে কি করতে হয়, অনলাইনে চায়ের দোকানে 2 টাকা দেবে, কোডটাকে স্ক্যান করলো, টাকা দিয়ে দিল। মানে প্রযুক্তি এতটা উন্নত হয়েছে যে ওই যে টাকাটা আপনি দিচ্ছেন সেটার ব্যবস্থা করা যায়, নির্দিষ্ট সুরক্ষা সহই করা যায়। আর একজনদের বলবার কোনো অধিকার নেই যে আমার তথ্য হারিয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। তার কারণ কি, যারা আধার কার্ডকে খারাপ বলেছিল, যারা বলেছিল কাগজ দেখাবো না, তথ্য দেখাবো না, তাদের ওই সমস্ত মন্তব্য টন্তব্য কোর্ট থেকে হারিয়ে গেছে। আর যারা আধার কার্ড নিয়ে সমস্যা তৈরি করেছিলেন, বায়োমেট্রিক তথ্য হারিয়ে যাবে, লিক হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে, সেই রাজনৈতিক দলের সেই নেতা, তারা এই আধার কার্ড কত ভালো বলে মাথায় পিড়িতে বসিয়ে আধার কার্ড নিয়ে প্রচার করে বেড়াচ্ছেন। কাজে ওই সমস্ত ঝামেলা আর নেই। তাহলে কেন এই ভোট, কেন বায়োমেট্রিক হবে না? আমার ভোটটা আমি দেব, আমার চোখটাকে এরকম স্ক্যান করব, পাশে রাখা থাকবে, যেই আমি প্রমাণ হয়ে গেল, আমি ভোটটা দিলাম, দিয়ে চলে আসলাম। কেন এই ভোট আমি ঘরে বসে অ্যাপের মাধ্যমে দেব না? আমি ঘরে বসে যদি সব করতে পারি অনলাইনে, সেটা আমি বলেই প্রমাণ হয়, তাহলে ঘরে বসে আমি ভোটটাই বা দেবো না কেন? কত জীবনহানি বাঁচবে। কিন্তু কি লবডঙ্কা, এ সমস্ত বলার কোনো দাম হবে না। আর এই সমস্ত আমাদের মতো ছোটখাটো মানুষ বললে তো আরো দাম নেই। খুব মজা, আবার কেন্দ্রীয় বাহিনী আসবে, আবার দোল খাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আশা করতে হবে যেন এগুলো না হয়। কিন্তু এই না হয়, এটাকে না হবে কে? প্রশ্ন দাঁড়িয়ে থাকছে। কিন্তু এই জায়গাটায় উত্তর আপনারা দেবেন, আমরা নই। কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে, নিজেরটা না। এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। এই এপিসোডে এতক্ষণ আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর আপনারাও যেমন আমাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করছেন কমেন্টে, এরকমই করতে থাকুন। সেই তথ্যগুলো নিয়েই তো আমরা এগোবো। কারণ মানুষের মনের কথা থেকেই তো মানুষের মনের ইচ্ছা এবং অভিব্যক্তি, সেগুলো উঠে আসবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সামনের এপিসোডে অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসছি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে। নমস্কার।